আমাদের আজকের পাঠ ডাটা কমিউনিকেশন মাধ্যম, মিডিয়াম অফ ডাটা কমিউনিকেশন। ডাটা আদান প্রদানের ক্ষেত্রে প্রেরক থেকে গ্রাহক পর্যন্ত যেসব সংযোগ স্থাপন করা হয় তাদেরকে ডাটা কমিউনিকেশন মাধ্যম বা চ্যানেল বলা হয়। অর্থাৎ যার মাধ্যম দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা হয় তাকেই বলা হয় ডাটা কমিউনিকেশন মাধ্যম। ডাটা কমিউনিকেশন মাধ্যমের প্রধানত দুটি অংশ, একটি হচ্ছে তার মাধ্যম, আরেকটি হচ্ছে তারবিহীন মাধ্যম। তার মাধ্যমের আবার কতগুলো অংশ রয়েছে, একটি হচ্ছে টেলিফোন কেবল, কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, ফাইবার অপটিক কেবল। তারবিহীন মাধ্যমের আবার কতগুলো অংশ রয়েছে, একটি হচ্ছে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড। মাইক্রোওয়েভ আবার তিন ধরনের, একটি হচ্ছে ব্লুটুথ, একটা হচ্ছে ওয়াইফাই, ওয়াইম্যাক্স। ব্লুটুথ ডাব্লু প্যান তৈরিতে ব্যবহৃত হয়, ওয়াইফাই ডাব্লু ল্যান তৈরিতে ব্যবহৃত হয়, আর ওয়াইম্যাক্স ডাব্লু প্যান তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। আমরা এখন একে একে দেখব তার মাধ্যমগুলো কি কি। ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো কেবল বা তার। অর্থাৎ তার হচ্ছে যে এক জায়গা থেকে আরেক জায়গায় কমিউনিকেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। কেবল সাধারণত কপার ও কাঁচ বা স্বচ্ছ প্লাস্টিক দিয়ে তৈরি হয়, যার মধ্য দিয়ে ডাটা সিগন্যালগুলো উৎস থেকে গন্তব্যে গমন করতে পারে। ব্যবহারের ধরন ভেদে বিভিন্ন নেটওয়ার্কের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কেবল বা তার ব্যবহার করা হয়। অর্থাৎ ব্যবহারের ধরন ভেদে তারের ব্যবহারও বিভিন্ন ধরনের হয়ে থাকে। বিভিন্ন ধরনের কাজের জন্য বিভিন্ন ধরনের তার ব্যবহার করা হয়। টেলিফোন কেবলটা কি? গত শতাব্দীর ৮০ দশক পর্যন্ত সারা পৃথিবীতে ডাটা ট্রান্সমিশনে টেলিফোন কেবলের ব্যবহার ছিল একচ্ছত্র। এই কেবলের মাধ্যমে সে সময় ইন্টারনেট সংযোগও ব্যবহার করা হতো, যেটি ছিল সবচেয়ে জনপ্রিয়। তবে বর্তমানে এই কেবলের আর ব্যবহার নেই বললেই চলে। কোনো কোনো ক্ষেত্রে প্রত্যন্ত অঞ্চলের কিছু কিছু ল্যান্ড টেলিফোন লাইনে এখনো সংযোগের জন্য এই কেবল ব্যবহৃত হয়, তবে শহর অঞ্চলে এই কেবলের ব্যবহার একেবারে বন্ধ হয়ে গেছে প্রায়। কোএক্সিয়াল, আমরা কোএক্সিয়াল কেবলের একটি চিত্র দেখতে পাচ্ছি। কোএক্সিয়াল কেবল তামা বা কপার নির্মিত, মূলত তিনটি স্তর বিশিষ্ট তারের কেবল। কেন্দ্রস্থলে একটি শক্ত তামার তারের কন্ডাক্টর থাকে, সেটিকে বৃত্তাকারে ঘিরে প্লাস্টিকের অপরিবাহী একটি স্তর থাকে এবং এই স্তরকে ঘিরে তামার তারের আরেকটি জাল বা শিল্ড থাকে। এই কোএক্সিয়াল কেবল ব্যবহারের সুবিধাগুলো কি কি? এটি হচ্ছে যে ডাটা স্থানান্তরের গতি বেশি, 500 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে ডিজিটাল ও অ্যানালগ ডাটা পাঠানো যায়, ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম হয়, কেবল টিভি নেটওয়ার্কে বেশি ব্যবহৃত হয়। ফাইবার অপটিক কেবলের তুলনায় এটি দামে অনেক সস্তা। টুইস্টেড পেয়ার কেবল, দুটি পরিবাহী তারকে পরস্পর সুষমভাবে পেঁচিয়ে
এই টুইস্টেড পেয়ার কেবল তৈরি করা হয়। টুইস্টেড পেয়ার কেবল আবার দুই ধরনের হয়ে থাকে, একটি আছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, আর একটি আছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবল ব্যবহারের সুবিধাগুলো কি কি? কম দূরত্বে যোগাযোগ কেবল হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। টেলিফোন লাইনে সর্বপ্রথম টুইস্টেড পেয়ার কেবল ব্যবহৃত হয়। এটি অন্যান্য কেবলের চেয়ে দামে সস্তা, সহজে স্থাপন করা যায়। সাধারণ কপার নির্মিত এসব কেবলে মোট 4 জোড়া তার প্রতিটি পৃথক অপরিবাহী পদার্থের আবরণে আবৃত থাকে। প্রতি জোড়া তারে একটি কমন রঙের, সেই কমন রঙের তারটি হচ্ছে সাদা রঙের, আর আরেকটি ভিন্ন রঙের, এই ভিন্ন রঙের তারটি হতে পারে নীল, সবুজ, কমলা ও বাদামি। এই তারের সাথে পেঁচানো থাকে। প্রতি জোড়া তার পৃথক অপরিবাহী আবরণে আবৃত করা থাকে। এ ধরনের কেবল ব্যবহার করে 100 মিটারের বেশি দূরত্বে কোনো ডাটা প্রেরণ করা যায় না। ক্যাটাগরির ভিত্তিতে এর ব্যান্ডউইথ 10 MBPS থেকে 1 GBps পর্যন্ত হতে পারে। তবে দূরত্ব বাড়তে থাকলে ডাটা ট্রান্সফার রেট কমতে থাকে, অর্থাৎ দূরত্ব যত বেশি হবে তত ডাটা ট্রান্সফারের রেটটা ক্রমেই কমে যাবে। টুইস্টেড পেয়ার কেবল ব্যবহারের সুবিধাগুলো কি কি? ডাটা ট্রান্সমিশন ডিলে টাইম অন্যান্য কেবলের চেয়ে বেশি। ট্রান্সমিশন লস ও অপেক্ষাকৃত বেশি। বেশি দূরত্বে ডাটা পাঠানোর জন্য 2 কিলোমিটার পর পর রিপিটার ব্যবহার করার দরকার হয়। ফাইবার অপটিক কেবল। আমরা ফাইবার অপটিক কেবলের একটি চিত্র দেখতে পাচ্ছি। সিলিকা, কাঁচ অথবা প্লাস্টিকের এক ধরনের পাতলা স্বচ্ছ তন্তু বা সুতা দিয়ে তৈরি শক্তিশালী মাধ্যম, যার মধ্য দিয়ে আলোর গতিতে ডাটা আদান প্রদান করা যায়। যে মাধ্যমে এই তন্তু দিয়ে তৈরি তারের মাধ্যমে ডাটা আদান প্রদান করা যায় সেই তারকে বলা হয় ফাইবার অপটিক বা অপটিক্যাল ফাইবার কেবল। এটি ডাটা আদান প্রদানের সবচেয়ে দ্রুততম একটি মাধ্যম। এর মাধ্যমে যেহেতু আলোর গতিতে ডাটা আদান প্রদান করা হয়, এই জন্য ডাটা স্থানান্তরের গতি অত্যন্ত বেশি হয়ে থাকে। এই কেবলের বিশেষত্ব হলো এটি ইলেকট্রনিক সিগন্যালের পরিবর্তে আলোক বা লাইন সিগন্যাল ট্রান্সমিট করে। এই কেবলের মাধ্যমে ডাটা আদান প্রদানের জন্য লেজার রশ্মি ব্যবহার করা হয়। বিপুল পরিমাণ ডাটা পরিবহনে সমুদ্রের তলদেশ দিয়ে আন্তঃমহাদেশীয় ফাইবার অপটিক কেবল স্থাপিত হয়েছে, অর্থাৎ এক মহাদেশের সাথে অন্য মহাদেশের এই যোগাযোগ স্থাপিত হয়েছে। এ ধরনের ফাইবারকে সাবমেরিন কেবল বলা হয়। বাংলাদেশে সাবমেরিন কেবলের অলরেডি 2টি স্টেশন প্রতিষ্ঠিত হয়েছে, একটি কক্সবাজারে এবং অন্যটি পটুয়াখালীতে। ফাইবার অপটিক কেবলের সুবিধাগুলো কি কি? আলোর গতিতে ডাটা ট্রান্সমিট হয় বলে সর্বাপেক্ষা দ্রুতগতি সম্পন্ন, ডাটা পরিবহনে কম শক্তি ক্ষয় করে, আকারে ছোট এবং ওজন অত্যন্ত কম, বিদ্যুৎ চৌম্বক প্রভাব মুক্ত, পরিবেশের তাপ, চাপ ইত্যাদি ডাটা চলাচলের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে না। সিঙ্গেল মোড ফাইবার। আমরা পাশে সিঙ্গেল মোড ফাইবারের একটি চিত্র দেখতে পাচ্ছি। অপটিক্যাল ফাইবারের কোরের ব্যাস 8 থেকে 100 মাইক্রন পর্যন্ত হতে পারে। এই কোরের ব্যাস যখন 8 থেকে 12 মাইক্রন হয় তখন সেটিকে সিঙ্গেল মোড ফাইবার বলে, কারণ তখন শুধু এটি একটি মোড ফাইবারের কেন্দ্র দিয়ে যেতে পারে। আমরা পাশে আরেকটি চিত্র দেখতে পাচ্ছি যেটাকে বলা হয় মাল্টি মোড কেবল ফাইবার।
ফাইবারের কোরের ব্যাস যদি 50 থেকে 100 মাইক্রনের মতো হয় তখন সেটিকে মাল্টিমোড ফাইবার বলে। এই ফাইবার শুধু স্বল্প দূরত্বে কম স্পিডের কাজে ব্যবহার করা যায়। বেশি দূরত্বে বা বেশি স্পিডের ডাটা স্থানান্তরের ক্ষেত্রে এই মাল্টিমোড ফাইবার ব্যবহার করা যায় না। ফাইবার অপটিক কমিউনিকেশন সত্যিকার অর্থে কাজ করার জন্য 1300 nm থেকে 1500 nm লেজার উদ্ভাবনের জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছিল। এলইডি এর আলোতে তরঙ্গদৈর্ঘ্য সুনির্দিষ্ট না হয় ফাইবারের ভেতর দিয়ে যাওয়ার সময় বিচ্ছুরণের কারণে সিগন্যালের বিচ্যুতি ঘটে থাকে। এই সিগন্যালের বিচ্যুতি ঘটার কারণে এটি দীর্ঘ দূরত্বে ব্যবহার করা যায় না। লেজারের তরঙ্গদৈর্ঘ্য সুনির্দিষ্ট বলে এটি দূরপাল্লার কমিউনিকেশনে ব্যবহার করা যায়, অর্থাৎ লেজারটি সহজে অনেক দূর পর্যন্ত ব্যবহার করা যায়। যদিও 1300 nm এবং 1500 nm এই দুই তরঙ্গ দৈর্ঘ্যে ফাইবার অপটিক কমিউনিকেশন করা সম্ভব, কিন্তু 1500 nm তরঙ্গ দৈর্ঘ্যের জন্য ফাইবার অ্যাম্প্লিফায়ার উদ্ভাবনের কারণে দূরপাল্লার কমিউনিকেশনে বর্তমানে প্রায় একচেটিয়াভাবেই এই 1500 nm তরঙ্গ দৈর্ঘ্যের লেজার প্রযুক্তি ব্যবহার করা হয়। এখান থেকে সম্ভাব্য যে প্রশ্নগুলো হতে পারে তা আমরা একটু দেখে নিই। ডাটা চলাচলের ক্ষেত্রে কোন ধরনের কেবল অধিক কার্যকর? যে কেবলকে নেটওয়ার্কের ব্যাকবোন বলা হয় তা ব্যাখ্যা করো। এছাড়াও আরো বিভিন্ন রকম প্রশ্ন হতে পারে যেগুলো তোমরা সুন্দর করে এগুলো অধ্যয়ন করলে সেখান থেকে বুঝতে পারবে এবং সে প্রশ্নের উত্তরগুলো দেওয়া সম্ভব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।